আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে যেখান থেকে শুনছেন কাছে কিংবা দূরে, সকলকেই পূর্বাঞ্চল মুসলিম টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পৃথিবীতে মানুষরা অনেক সময় অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। দেখা যায় যে আমরা অনেক সময় ছেলে মেয়ে, সংসার, নিজের ধন সম্পদ, নিজেকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু আমি আপনি একটা বড় চিন্তা ভাবনা করি না যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, পরকালে কিভাবে মুক্তি পাবো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল নিয়ে বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভেবে দেখো তোমরা আগামীকালের জন্য কি প্রস্তুত করেছো। আসলে এই জায়গায় আগামীকাল বলতে পরকালকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা পরকালের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি সেটা একটু ভেবে দেখার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। তো এবার আসুন, আল্লাহ তাআলা তো বলছেন আমাদেরকে পরকালীন চিন্তা ভাবনা করার জন্য, ভেবে দেখার জন্য। এই চিন্তা ভাবনাটা, পরকাল নিয়ে চিন্তাটা আমরা কখন করব? সেটা কি মৃত্যু আসার আগে করব না মৃত্যু আসার পরে করলে চলবে? অবশ্যই না। এই চিন্তা ভাবনাটা আমাদেরকে মৃত্যু আসার আগেই করতে হবে, কারণ মৃত্যু কখন আসবে কেউ আমরা জানি না, আর মৃত্যু আসবে এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আপনার প্রত্যেকটা উম্মতের জন্য রয়েছে সুনির্দিষ্ট হায়াত বা জীবন ব্যবস্থা। যখন তার হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, অর্থাৎ জীবনের যতটুকু হায়াত ছিল, যতদিন বাঁচার কথা ছিল, সেই সময়টা শেষ হয়ে যাবে, তারপরে ঠিক ওই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হবে, এক মুহূর্ত আকপিস করা যাবে না। সুতরাং সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মৃত্যু এসে যাবে, মৃত্যুবরণ আমাদের করতে হবে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ চলে যাচ্ছে, আমাদের ছোটরা চলে যাচ্ছে, আমাদের থেকে বৃদ্ধরা চলে যাচ্ছে, কেউ বলতে পারবো না কে কখন চলে যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলছেন, পরকাল নিয়ে চিন্তা করার কথা বলছেন, সেহেতু আমাদেরকে অবশ্যই আজ থেকে, এখন থেকেই, যারা ভিডিওটা দেখছেন সকলেরই এখন থেকে উচিত আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরকাল নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।